গণমাধ্যম সুরক্ষা আইন বাস্তবায়ন ও গণমাধ্যমগুলোর লাইসেন্স পুনর্মূল্যায়নে কাজ করছে সরকার। সাংবাদিকদের সুরক্ষায় স্বাধীন কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় গণমাধ্যমের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলো সংস্কারের প্রস্তাব দেন টিআইবির নির্বাহী প্রধান। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেস্কো, টিআইবি ও সুইডিশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সাহসী নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রোডম্যাপ শীর্ষক আলোচনা সভা। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেন, দুর্নীতি বন্ধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য গণমাধ্যম কর্মীদের সুরক্ষা প্রয়োজন। দুর্নীতি বন্ধ করতে হবে গণমাধ্যমের। স্বাধীন গণমাধ্যম ছাড়া মানবিকতা টিকে থাকে না। সাংবাদিক সত্যের রক্ষক, কণ্ঠহীনের কথা সাংবাদিক তুলে ধরে। গণমাধ্যমে নিরাপত্তা সংস্থার হস্তক্ষেপের কথা উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নিরাপত্তা সংস্থারও সংস্কার প্রয়োজন। সেখানে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি। বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের ন্যায্য বেতন না দিয়ে কাজ করলে তারা অনৈতিক কাজে যুক্ত হবে। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান, নবম গ্রেডের। বিগত 15 বছরে সাংবাদিকরা কেমন চাপে ছিল, প্রতিষ্ঠানগুলো কি নীতিমালায় চলেছে তা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার কথা জানালেন তথ্য উপদেষ্টা। কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব। আমি 10টা ভালো আইন করে দিয়ে গেলাম, ইট ডাজন্ট অ্যাড এনিথিং যদি পরবর্তী যারা সরকারে আসবেন তারা যদি এটাকে কন্টিনিউ না করেন, ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে, বা তারা যদি এটাকে কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদেরকে। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম সুরক্ষা আইন বাস্তবায়ন ও গণমাধ্যমগুলোর লাইসেন্স পুনর্মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শাহনাজ শারমিন, 71, ঢাকা।